হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম ইলিশ মাছের খুবই সহজ কিন্তু ভীষণ মজাদার একটা রেসিপি, যেটা ইলিশ মাছ যারা পছন্দ করে তাদের ভীষণ ভালো লাগবে। তা চলুন আমরা দেখে নিই যে এই রেসিপিটা আমরা কিভাবে তৈরি করব। এটা হচ্ছে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে হাতে মাখা মজাদার ঝোল। কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই রেসিপিটি খুব সহজেই তৈরি করতে পারবেন। তো এর জন্য কি কি লাগবে চলুন দেখে নিই। এই ইলিশ মাছটা আমি খুবই সহজে রান্না করব, এই জন্য যে কড়াইয়ে রান্না করব সেটাতেই আমি 4 পিস মাছ আর মাছের মাথাটা নিয়ে নিলাম। এরপরে এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু, একটা আলু আমি লম্বা লম্বি করে 8 টুকরো করে কাটবো, অর্থাৎ আলুগুলো পাতলা করে কাটতে হবে। আর এখানে আমি আধা কেজি বেগুন নিয়েছি, এই যে লম্বা বেগুনগুলো, আপনারা যে কোনো বেগুন নিতে পারেন। এই বেগুনগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই রেসিপিটা আসলে এত সহজে রান্না করা যায়, হয় ভীষণ মজাদার। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এরপর আমি এখানে 6 টেবিল চামচের মতো সয়াবিন তেল দেব। এখানে আমি এখন 6 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। একদম ঝামেলা মুক্ত রান্নাটা, খুবই সহজে হয়ে যায়, খেতে হয় দুর্দান্ত। এখন আমি সবগুলো উপাদান ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি কড়াইটাকে চুলার উপর বসিয়ে ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে। 2 মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম জালে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব। খুলে দিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। এরপরে হালকা করে একটু নেড়ে চেড়ে আবারও আমি এটা ঢেকে রাখবো আরো 2 মিনিটের জন্য। এটা নেড়ে চেড়ে যতক্ষণ ফুটে না ওঠে ততক্ষণ আমি ঢেকে রাখবো। মিনিট 2-1 মধ্যে এটা কিন্তু ফুটে উঠবে। এই যে এবার আমি হালকা করে একটু নেড়ে দেব, না হলে এই মাছগুলো ভেঙে যাবে। এবার আবার ঢেকে রাখবো, আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দিলে এখন আমি একটু দেখে নেব। এই যে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মিডিয়াম থেকে লো হিটে আরো 1 মিনিট ঢেকে রেখে দেব। এই যে রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, দেখেন দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলার জালটা নিভিয়ে দেব। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে ভীষণ মজাদার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন রেসিপিগুলো সবচেয়ে প্রথমে আপনারা দেখতে পারেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিও নিয়ে।